শুভ সকাল বন্ধুরা। দেখো বাজার থেকে আজ আনলো হচ্ছে চিকেন, আর চিকেন রান্না হবে। আর দেখো ফার্স্ট টাইম শীতের মধ্যে এই যে ক্ষীরা আনলো, ভালো হয়েছে, এখানে নাকি 40 টাকার ক্ষীরা। আর এদিকে দেখো হাজব্যান্ড আলু কেটেছে, মানে খোসাটা ছাড়িয়ে রাখলো, রসুন আদা পেঁয়াজ সব কিছুর খোসা ছাড়িয়ে রেখেছে, এখন আমি ধুয়ে কেটে নেব। তো চিকেনটা আগে ধুয়ে নিই, ধুয়ে তারপর রান্নায় চলে আসছি। ভাতের জল বসিয়ে দিলাম, আর এদিকে আলুটা সিদ্ধ করব। এক দিদিভাই বলেছে কেন আমি আলু সিদ্ধ করি, তো দিদিভাইকে বলছি আলুটা কেন সিদ্ধ করি বা ভাপ দিয়ে জলটা কেন ফেলি। আমাদের এখানে আলুতে এত পরিমাণে সার দেয়, মানে সারের গন্ধে তরকারি মানে খাওয়া যায় না, তার জন্য আমি একটুখানি ভাপ দিয়ে জলটা ফেলে দিই, তাতে করে মানে কোনো রকম আলু তার গন্ধ করে না, তরকারিও খারাপ হয় না, আর কি নষ্ট হয় না। তো তার জন্যই আর কি দিদিভাই আমি আলু ভাপ দিয়ে রান্না করি, চিকেনের বলো যে কোনো তরকারি আলুটাই আমি মানে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর রান্না করি আর কি। তো থ্যাংক ইউ আমাকে কোশ্চেন করার জন্য, আমার ভালো লাগলো, তো তোমার উত্তরটা দিয়ে দিলাম। তার এদিকে দেখতে পেলে আলু ভাপে বসিয়েছি, মানে জলটা ফেলবো, পাক উঠে গেলে কয়েকটা, আর ভাতের একদম গেছে চাল দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলি নষ্ট হচ্ছিলো বলে আলুর সাথে একটু ভাপ দিয়ে নেবো, তারপর পেস্ট করে চিকেন তরকারি দিয়ে দিতে পারবো। ফেলে না দিয়ে দেখো একটু ভাপ দিয়ে নিলাম, পেস্টটা ভালো হবে। ভাতটা হোক, তো তখন আমি পেঁয়াজ রসুন আদাগুলি কেটে পেস্ট করে নিই। তো বন্ধুরা একদিকে পেঁয়াজ রসুন আদা এগুলি কাটছি, আর একদিকে দেখো আলুটা ভাজা বসিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর একটু পর পর ভেজে নিলেই আলুটাও ভাজা হয়ে যাবে। তো দেখো পেঁয়াজ রসুন আদা পেস্ট করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, এখন সম্বাদ দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো চলো চিকেনটাও রান্না করে নিই। এই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, মানে ম্যারিনেটের সময় কাঁচা লঙ্কাটা দিয়ে মাখিয়ে নিই আর কি, হাতে জ্বলবে বলে। তো এখন কাঁচা লঙ্কা অল্প দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা হচ্ছে ছেলের জন্য কম ঝালে কম মশলায় চিকেনটা হবে, মাখো মাখো চিকেন হবে। তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পেলে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম দেখলে। তো ঢাকা তুলে দেখো বন্ধুরা তাহলে ছাড়তে শুরু করেছে, একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর এদিকে আবার বসিয়ে দিলাম হচ্ছে ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কা পুরোটা পেস্ট দিয়ে হাজব্যান্ডের জন্য ঝাল ঝাল হবে তরকারিটা, আর হালকা পাতলা ঝোল হবে আলু দিয়ে, সেই চিকেনটাও বসিয়ে দিলাম। তো নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাও দুদিকে দুটো চিকেন হচ্ছে, চিকেন আনলেই দুই রকমের রান্না হয়। তো দেখো ছেলে চিকেনটাও একদম ভালো করে কষিয়ে কষিয়ে ভাজা করে নিলাম, তারপর একটুখানি জল দিলাম গ্রেভির জন্য। তো দেখো এদিকে ঝাল ঝাল চিকেনটাও হয়ে আসছে। তারপর দেখো এখানে দিয়ে দিলাম ভাজা আলুগুলি, দুটাতেই আলু দেবো। তো ছেলে তরকারিটা হয়ে আসছে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব। আর এদিকে দেখো ঝাল ঝাল চিকেনটায় দিয়ে দিলাম ঝোল, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই জন্য লাল লাল হয়েছে, কালার আসবে না লঙ্কা গুঁড়ো না দিলে। তো অল্প করে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর ছেলে তরকারিটা দেখো জাস্ট ইয়ামি হয়েছে, কড়াতে রেখে দিয়েছিলাম, দেখতে তাই জাস্ট ইয়ামি হয়েছে। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও দেখতে কেমন হয়েছে। আর এদিকে ঝাল চিকেনটা হয়ে গেছে হাজব্যান্ডের খুব প্রিয়, ঝাল হবে আর হালকা পাতলা ঝোল হবে, আলু হবে, জাস্ট জমিয়ে খাবে। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, ছেলে তরকারিটা হয়ে গেছে আগে। আর এখন যে গরম মশলার গুঁড়ো দিয়েছি গ্যাসটা অফ করে দিলাম, মিশিয়ে নামিয়ে নেব। মিশানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এই যে হালকা পাতলা ঝোল হয়েছে, তবে ঠান্ডা হলে আর একটু ঝোল ঘন হয়ে আসবে, এরকমটাই নামালাম। তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর আর একটুখানি ঘন হয়ে গেছিলো। তো আমার রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা, আজ দুপুরে চিকেনই রান্না করলাম। এই যে ছেলে চিকেনটা দেখতে কেমন হয়েছে জাস্ট লোভনীয়, কথা হবে না। তো ছেলে যখন কলেজে যায়নি তো তখনই চিকেনটা আনা হয়, রান্না হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। আবার আসবো নতুন ভিডিওর সাথে, ডেইলি ব্লগ নিয়ে।